তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে সবাই ভালো আছেন। সো আজকে আবার মর্নিং চলে এলাম তো সেরা ব্লগসের চ্যানেলে। আগে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাহুল আর সৌমাল্যদা আছে আমাদের ফটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট। আমার প্রথম কাজ প্রি ওয়েডিং ফটোগ্রাফিতে। সো দেখতেই পাচ্ছেন রাহুল একটু কীরকম একটা ফাজলামি টাইপের মারছে। সো বাহ, সৌমাল্যদা কিন্তু এখানে ভালো কাজ করছে। সো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ড্রোন এক্ষুনি লঞ্চ হলো। সো উড়ে যাচ্ছে আকাশে, দেখতেই পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম 4টের সময়, তো মানে হোটেল থেকে। তো কিছু না খেয়ে বেরিয়ে এসেছিলাম। সো আমি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন সো স্ট্রাগলটা, তো ফটোগ্রাফারের স্ট্রাগলটা অনেকটাই থাকে, যেটা আপনাদের হয়তো চোখে পড়ে না, আমরা যে আউটপুটটা দিই। সো দেখতেই পাচ্ছেন এখানে মডেল গড়িয়ে দিচ্ছে দাদা। তো রাহুল এখানে ফাজলামি মারছে। তো বাহ, শটটা খুব ভালোই এসছে। আমি আউটপুট চেক করছিলাম। সো আমাদের ড্রোন ওড়ানো বন্ধ হয়ে গেছে, শুটে কিছু প্রবলেম হবে না। দারুণ শট এসছে। সো কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনারা সাপোর্ট করলে তবেই আমরা এগোতে পারবো। সো এটা হচ্ছে একটা বিটিএস ব্লগ করছি। সো এটা ফার্স্ট টাইম আমার চ্যানেলে। তো রাহুল একটু ছ্যাবলামি মারছিল। সো বাচ্চা ছেলে, তো দেখতেই পাচ্ছেন কাজের মধ্যে থাকে ছেলেটা, খুবই ভালো। তো এখন শটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো আমিও খুবই রিল্যাক্স বোধ করছিলাম, যেহেতু কাজের মধ্যে একটা নিজেকে ইমপ্রুভমেন্ট আনতে পারছিলাম। সো নিজেকে দেখতে পাচ্ছিলাম। সো সৌমাল্যদার থেকে অনেক কিছু শেখার আছে। সৌমাল্যদা যেভাবে ফটো ক্লিক করে, তো অনেক কিছুই শেখার। তো এখানে মডেল জল ছড়াছড়ি করছে, দেখতেই পাচ্ছেন। দাদা জল ছুটতে হয়তো ভয় পাচ্ছে। দাদা বারবার সৌমাল্যদাকে একটু জিজ্ঞেস করছিল যে কেমন এসছে ফটোগুলো। তো সৌমাল্যদা আর রাহুল দাঁড়িয়ে আছে। তোমরা নাকি মডেলকে খুব দৌড়াদৌড়ি করাচ্ছ, হ্যাঁ? কি করবে? একটু মানে রেগে রেগে বলছিল যে শর্ট ঠিকই আছে, আপনারা যখন আউটপুট পাবেন তো তখন তো চেক করতে পারবেন, তাই না? চলতেই থাকছে আমাদের ব্লগটা কন্টিনিউয়াসলি। তো দেখতেই পাচ্ছেন রাহুল আর সৌমাল্যদা কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাসিস্ট করছে যে কীভাবে কী শর্ট বেরোতে পারে। অ্যান্ড দাদা অ্যান্ড দিদিও খুব কোঅপারেট করছিল অলমোস্ট। সো দারুণ লাগছিল ওদের দুজনকে, সো ব্রাইড হিসেবে। সো এটা প্রি ওয়েডিং শ্যুট, যেহেতু এখন কালচারটা এসছে, আগে এগুলো ছিল না। আর এখন অনেকে জানেও না যে প্রি ওয়েডিংটা কী আসলে। আমার মাকে জিজ্ঞেস করতে মাও বলতে পারছে না। সো আমাদের প্রি ওয়েডিং এর মডেল চোট পেয়েছে, তাই তো রাহুল? রাহুল জাস্ট ড্রোন উড়িয়ে যাচ্ছে। সো ও একটা বিচে এসে ফাঁকা ময়দানে নিজেকে একবারে এক্সপ্লোর করতে পারছিল। সো এটা খুবই ভালো ওর জন্য। সো এখন দাদাও নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারছিল আস্তে আস্তে ফটোগ্রাফিতে, কীভাবে কী শট নেওয়া যায়। আমার কাছ থেকেও ওপিনিয়ন নিচ্ছিল যে কী শট নিতে পারি। সো এটা খুবই ভালো লাগলো যে দাদার এই জিনিসটা আছে, যে ছোটোদের থেকেও এই জিনিসটা শেখা যায়। দাদার বয়স অনেকটাই। সো শিখছে যে এখনও, এটাই খুব ভালো লাগছে। সো শটগুলো দুর্দান্ত আসছিলো একদম একদম। আর যে মোমেন্টে ক্যাপচার করেছিলাম, সো এটা দারুণ এসেছিলো। আর আগের দিন যদি শটগুলো আর একটু ভালো আসতো, সো একদম ফাটাফাটি কাজ হতো আমার মতে। সো আগের দিন একটু লেট হয়ে গেছিলো। সো এই জন্য কাজটা একটু হয়েছে। সো এসছে তো। আর মন্দারমণিতে এখন তো ড্রোন পারমিশন দিচ্ছে না। সো ড্রোন এখন ছাড়িয়ে নিচ্ছে। সো আপনারা ড্রোন নিয়ে এলে খুবই সাবধানে থাকবেন, কারণ এখন যা সিচুয়েশান, তো বিশেষ করে ক্রিয়েটারদের জন্য। সো এটা তো আমাদের অনেক কষ্ট করে, কিন্তু আর দাদা দিদিদের একটা দারুণ মোমেন্ট ক্রিয়েট হচ্ছিলো। সো এটা খুবই ভালো লাগছিলো। আর আমি এখানে একটু ছ্যাবলামি মারছিলাম। সো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি ওখানে ব্যাগট্যাগগুলো লক্ষ্য রাখছিলাম, আর দাদা দিদিদের এখানে শ্যুট চলছিল। তো এখানে ছ্যাবলামি মারছি। তো রাহুল এগুলো ক্যাপচার করে নিয়েছে কখন জানি না। তো আমার কাছে দাদা বলছিল বিটিএসগুলো নাও, কারণ দাদাকেও তো সাজাতে হবে তার আউটলেটটা, না? তো দাদাকে নিজস্ব প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমিও দাদাকে বললাম সেটা, যে একটা ওয়েডিংয়ের জন্য একটা প্রোফাইল দরকার। সো রাহুল এখানে ছ্যাবলামি মারছে। তো দাদা শেখাচ্ছে যে কীভাবে শট নিতে হবে, রাহুলকে দিয়ে শেখাচ্ছে। সো এটা খুবই দারুণ লাগছিল। আর দাদা যে শিখছে এখনও, এটাই খুবই বড় ব্যাপার। তো
দাদার নিজস্ব প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে দাদার দারুণ কাজ পাবে, এটা আমার মতে মনে হয় আমার। সো দুর্দান্ত, দাদা ইজ বেস্ট। সো এখানে আমরা শেষ মুহূর্তে চলে এসেছি একবারে শ্যুটে। সো এটা সৌমানতা তাও ক্রিয়েট করে যাচ্ছে যে কীভাবে কী শট নেওয়া যায়, একদম থামছে না। আর রাহুলও দারুণভাবে নিজেকে করে যাচ্ছে, এক্সপ্লোর করে যাচ্ছে। সো এটা দারুণ, আর শটগুলো দুর্দান্ত আসছিল একবারে। এটা পিছিয়ে বসা, এটা বোল্ড সিন। দাদা তাও শেষে বলে দিয়ে গেল যে এসছে এটা, তো চলো আমরা যাই এখন। আর আপনারা চোখ রাখবেন স্বস্তিক ফিল্মস অ্যান্ড ফটোতে, এটা আসবে বিটিএস হিসেবে। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, আর আপনারা সেরা ব্লগসকে ফলো করে বাড়ি যান। ওকে।